الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين صدق الله العظيم আমি মাত্র 2-3 মিনিট সময় নিব। আমি অত্যন্ত আনন্দ বিগলিত হৃদয়ে ভক্তি শ্রদ্ধা ও নিষ্ঠার সুরভি ঢেলে শুকরিয়া আদায় করছি আখলাকে সাহাবার এই মজমাতে যে আমরা আসতে পেরেছি, আসলে অত্যন্ত ভাগ্যের বিষয়। আমি এখানে আইসা যা বুঝতে পারলাম, আমি আখলাকে সাহাবার মাত্র 1 সপ্তাহ আগে শুনেছি। একজন ডাক্তার আমার খুব পরিচিত, ওনার কাছ থেকে শুনলাম ওনার মেয়েটা খুব অসুস্থ। আমি কয়েকবার রোকেয়া করার পরেও দেখা যায় যে না, আবার সমস্যা হয়ে যায়। ওই বাসায় খুব মুশকিল। তখন উনি আমাকে বললেন, হুজুর ওনার তো প্রোগ্রাম ওখানে হয়। তা আমি মাত্র 1 সপ্তাহের মধ্যে কয়েকটা প্রোগ্রাম দেখলাম। আসলে সরাসরি শুকরিয়া আদায় করার দরকার। আসলে এটা ওলামা শুধু সম্মেলন না, এটা একটা আল্লাহ ওয়ালাদের একটা মাজমা। আমি এখানে যেটা দেখতে পেলাম, আসলে তদবির লাইনে যেটা মূল লক্ষ্য, আসলে যারা তদবির শিখতে চায় প্রথমে নিজেকে খুলুসিয়ত ইখলাসের সাথে, যে আমি কিছু মানুষের কাছে, অসহায় মানুষ যারা বিভিন্ন সমাজের মধ্যে অনেক অত্যন্ত কঠিন একটা অবস্থাতে আছে, ডাক্তার নিয়ে যোগাযোগ করতেছে। আমি নিজে প্রায় 17 থেকে 18 বছর আমার আহলিয়া অসুস্থ, 10 বছর শুধু বিভিন্ন এরকমভাবে বিভিন্ন ডাক্তারি চিকিৎসা করানো হয়েছে, কোনো কিছুই একটা পথ খুঁজে পাচ্ছি না। এরপরে আমাকে বললেন যে আপনি একটু এই লাইনে একটু দেখেন। বিভিন্ন জায়গায় গেলাম, তারপরে দেখা গেল যে শেষ পর্যন্ত কয়েকটা জায়গায় আমি গিয়েছি। আলহামদুলিল্লাহ, আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। আমি চাই এই আল্লাহ ওয়ালাদের এই মজমাতে খলুসিয়ার সাথে সময় শেষ না, তো আমি চাই এই হযরতের রাহনুমাইতে আজকে সমাজের মধ্যে ফাসিক ফুজ্জার তান্ত্রিক বিভিন্নভাবে তারা অনেক টাকা লুটিয়ে নিচ্ছে, কিন্তু অসহায় মানুষরা, তারা বিশেষ করে মেয়েদের, বেশিরভাগ মেয়েরা অত্যন্ত কষ্টের মধ্যে আছে। আমার আহলিয়ার সমস্যা ছিল মাথা ব্যথা থাকতো এবং সবসময় মাথা জ্বালা পোড়া থাকতো, পেট ব্যথা থাকতো, বিভিন্ন সাময়িক কিছু হইলে আবার আগের মতো হয়ে যায়। শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি এটা আসলে মূলত শারীরিক কোনো ব্যাধি না, এটা মূলত জিন্নাতের সমস্যাগুলোর কারণে, সেহের জাদু বদনজরের কারণে এরকম হচ্ছে। তো আলহামদুলিল্লাহ, আমি চাই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, হযরতের সোহবতে এসে আল্লাহওয়ালা আগে আমেল হচ্ছে কামেল হওয়া জরুরি আমাদের। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ কিতাব বেহেশতে জেওরে যেটা লিখেছেন, একজন আমেল যে মুদাব্বির হবে, মুদাব্বিরের চেয়ে কামেল হওয়া জরুরি। প্রত্যেকটা আমাল যদি সে ঠিকমতো করে, কোরআনে কারিমের সুন্নত তরিকা অনুযায়ী প্রত্যেকটা আমাল করলে কোরআনে কারিমের এত পাওয়ার, কোরআনে কারিমের যত সেহের জাদু যত কিছু করা হোক, 33 আমাল, বিভিন্ন আমাল হযরত বলবেন। আলহামদুলিল্লাহ অনেক কিছু বলবেন, আমি আসলে কিছুই জানি না। আমি মনে করি জাহেল হিসাবে আমি এখানে এসেছি, যদিও। তো আমি চাই হযরতের থেকে আরো কিছু রাহনুমাই আমরা পাবো, এবং বিশেষ করে আমাদের তাকওয়া। এবং আরো ভাই বলেছেন যে আজকে আমাদের দেখা যায় বিভিন্ন রোগী আসে, অসহায় মানুষরা আসে, এখানে আমরা একটা বড় ধরনের একটা অঙ্ক তৈরি করি, 5,000, 10,000, 15,000, 50,000, মানে একটা বিজনেসের একটা অবস্থান হয়ে গিয়েছে। তবে মনে রাখতে হবে, আপনারা আমার দ্বারা যদি আমরা খালেস আল্লাহকে রাজি খুশি করার জন্য করি, আল্লাহ তাআলা দুনিয়াও চমকাবেন, আখিরাতও চমকাবেন। এই জন্য নির্দিষ্টভাবে এটা একটা পেশা মনে করে এত টাকা দিতে হবে, তারা পাচ্ছে না, কোথাও পাচ্ছে না। আজকে আল্লাহ তাআলা আপনাকে দ্বীনের বুঝ দিয়েছেন, কোরআনে আমাল করবেন, তাদেরকে ঝাড়ফুঁক দিবেন, সাথে সাথে শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলা করে দিবেন। কিন্তু আজকে আমরা এটার জন্য তাকে অনেক টাকার না, হযরতের রাহনুমাই করবেন, এই ব্যাপারে অনেক কিছু বলবেন। আমি দোয়া করি আল্লাহ তাআলা এই আখলাকে সাহাবা, আমি এখানে আইসা আখলাকে সাহাবা যে নাম,
হযরতের কাছে সরাসরি আমি বলি না, ওনার মধ্যে কিছু এরকম আখলাকে সাহাবার যে চরিত্র, আসলে এটা নিদর্শন পাওয়া যাচ্ছে। আমরাও যাতে রাসূলের আদর্শে, সাহাবায়ে কেরামের আদর্শে আদর্শবান হয়ে দুনিয়া ও আখিরাতের যাতে চিরকল্যাণ অর্জন করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।